আসসালামু আলাইকুম। তাওহিদ ম্যাথ স্কুল থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার টপিক ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সংজ্ঞা জানার আগে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অঙ্ক সংখ্যা অসীম এবং দশমিকের পরে কোনো একটি অঙ্ক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি ঘটে সে সকল দশমিক ভগ্নাংশগুলোকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়ে থাকে এবং এই আকারের সংখ্যাগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। কিন্তু যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অঙ্ক সংখ্যা অসীম এবং দশমিকের পরের কোনো একটি অঙ্ক কিংবা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি ঘটে না সে সকল দশমিক ভগ্নাংশগুলোকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়ে থাকে এবং এই আকারের সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। যেমন 0.5230500056 and so on, 2.12340314 and so on, 2.0100100001 and so on. এই আকারের সংখ্যাগুলোকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়ে থাকে এবং এই আকারের সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমরা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। An irrational number is a number that cannot be expressed as the quotient or fraction p/q of two integers where pq belongs to integer and q is not equal 0. অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q 0 নয় সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যে সকল দশমিক ভগ্নাংশগুলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সে সকল দশমিক ভগ্নাংশগুলো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যাকে এভাবেও সংজ্ঞায়িত করা যায়। A real number which is not a rational number is called an irrational number. অর্থাৎ যে সকল বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নয় সে সকল সংখ্যাগুলোই অমূলদ সংখ্যা। স্কয়ার রুট আকারের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত এখন আমরা সেগুলো দেখব। তার আগে আমাদেরকে কয়েকটি সংজ্ঞা জানতে হবে। প্রথমত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে? একের চেয়ে বড় যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না অর্থাৎ ভাগশেষ শূন্য হয় না সে সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয়। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কাকে বলে? একের চেয়ে বড় যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো প্রাইম নাম্বার নয় সে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলা হয়ে থাকে। এবার আসি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে অন্য একটি স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় সে সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণবর্গ সংখ্যাগুলো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যার অন্তর্ভুক্ত। গত ভিডিওতে আমরা দেখেছি যে স্কয়ার রুটের ভিতরে যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকে তবে ওই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়ে থাকে, কিন্তু স্কয়ার রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের কোনো একটি থাকে অথবা যৌগিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোর মধ্যে কোনো একটি থাকে তবে ওই স্কয়ার রুট সম্বলিত সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। যেমন স্কয়ার রুট 2 কে আমরা যখন ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করব তখন আমরা পাবো 1.414213 and so on. স্কয়ার রুট 3 কে যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা পাই 1.732 and so on. এই সংখ্যাগুলোকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার রুট 2 এবং স্কয়ার রুট 3 অমূলদ সংখ্যা, অনুরূপভাবে স্কয়ার রুট 5 একটি মৌলিক সংখ্যা এবং আমরা স্কয়ার রুট 5 কে অমূলদ সংখ্যা বলতে পারি। স্কয়ার রুট 6 একটি যৌগিক সংখ্যা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, সুতরাং আমরা স্কয়ার রুট 6 কে অমূলদ সংখ্যা বলতে পারি। স্কয়ার রুট 7 একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা স্কয়ার রুট 7 কে অমূলদ সংখ্যা বলতে পারি। স্কয়ার রুট 8 একটি যৌগিক সংখ্যা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, সুতরাং আমরা স্কয়ার রুট 8 কে অমূলদ সংখ্যা বলতে পারি। কিন্তু স্কয়ার রুট 9 একটি যৌগিক সংখ্যা এবং একই সাথে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা,
সুতরাং একে আমরা লিখতে পারি স্কয়ার রুট 3 স্কয়ার। এখানে স্কয়ার রুট এবং স্কয়ার কেটে আমরা পাই একটি পূর্ণ সংখ্যা 3, যা একটি মূলদ সংখ্যা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটি মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু স্কয়ার রুটের ভিতরে যদি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কোনো একটি থাকে অথবা যৌগিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলো থাকে, তবে ওই স্কয়ার রুট সম্বলিত সংখ্যাগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি স্কয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যে কোনো সংখ্যা থাকে তবে ওই স্কয়ার রুট সম্বলিত সংখ্যাগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা বলতে পারি।